আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের আশ্চর্য একটা জিনিস দেখাবো। দেখেন, এই খেজুর গাছের থেকে এই বট গাছের উৎপত্তি। দেখেন, এই হলো খেজুর গাছ, আর এই খেজুর গাছের থেকে দেখেন এই বট গাছটা হয়েছে। দেখেন, বুঝছেন? আর এই জায়গার লোকজনের কাছে শুনলাম এই গাছের বয়স হলো প্রায় 10 বছর। দেখেন, এই খেজুর গাছেরও গুঁড়া নাই, বট গাছেরও গুঁড়া নাই, এরকম একটা অবস্থা দেখছেন। আর এই হলো সেই বট গাছ, আর হলো আপনার কি যেন খেজুর গাছ দেখছেন। এই গাছের গুঁড়া আছে এই জায়গা, এই পানির ভিতরে, কিন্তু বট গাছের গুঁড়াতেই, কিন্তু বট গাছের ভিতরেতেই দেখা যাচ্ছে যে এই গাছটা আইসে। এই যে খেজুর গাছ, এই দেখেন, এই গেল এর মেন গুঁড়ালো এই জায়গাটা। এই যে দুই মুখ, এই জায়গাতে একটা বট গাছের গুঁড়া বেরোইছে, একটা হলো খেজুর গাছের মাথা বেরোইছে, বুঝছেন। আর এই গ্রামটি হলো, এই জায়গার নাম জানো কি, দোপাকলা গ্রাম। দোপাকলা গ্রামেই কিন্তু এই গাছটা বন্ধুরা দেখেন, তাও একটা কালভার্টের সাইডেই কিন্তু এই গাছটা হয়েছে, এই খেজুর গাছ আর এই বট গাছ। খুবই আশ্চর্য ব্যাপার আসলে। আল্লাহর নীলা খেলা বোঝা বড় দায়, আসলে এটাই বাস্তব সত্য কথা। কারণ দেখেন, একটা বট গাছের ভিতর থেকে একটা খেজুর গাছ হয়েছে, বা খেজুর গাছের থেকে যে বট গাছ হয়েছে, আসলে কোনটা আমি ধরবো আসলে আমি নিজেই বুঝতে পারছি না। আমি নিজে একটু কনফিউশনে আছি, বুঝছেন। এই দেখেন, আমি একটু জুম করতেছি, এই দেখেন, এই দেখেন, এই হলো গুঁড়া। মানে কোনটা খেজুর গাছের আগে বেরোইছে নাকি বট গাছের থেকে আগে বেরোইছে কেউ আসলে জানে না। এলাকার যারা আছেন লোকজন, তারাও জানেন না। তারা এরকম দেখে আসতেছেন এই প্রায় 10 বছর ধরে। এই যে দেখছেন, এই যে দেখেন কত সুন্দর করে এই গাছটি বড় হয়েছে বন্ধুরা, দেখেন। আর এই জিনিসটা আসলে দেখে আমার খুবই আশ্চর্য লাগতেছে যে একটা খেজুর গাছের তো একটা বট গাছ তৈরি হয়ে, মানে গাছ হয়েই দুটো একসাথে মিলে গেছে, হ্যাঁ। কিন্তু এই খেজুর গাছেরও গুঁড়া নাই, বট গাছেরও গুঁড়া নাই, আছে এই যে পানির মধ্যেই। এই দেখেন, তা পানির মধ্যে তা বোঝাও যাচ্ছে না ভালো করে এই গাছের গুঁড়া, বুঝছেন। তা বন্ধুরা, আপনারা যদি দেখতে চান তাহলে দোপাকলা গ্রামে চলে আসবেন। আসলেই কিন্তু আপনারা দেখতে পারবেন এই বট গাছ আর খেজুর গাছের দৃশ্যটি। দুটো গাছই কিন্তু একসাথে বড় হয়েছে, বড় হয়ে কিন্তু বেড়ে উঠছে। আর এই দৃশ্যটি দেখে আমার কাছে ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।